हरे कृष्ण। आज আমরা বৈশাখ মাসে মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। স্বয়ং মহাদেব একথা বলছেন, আর যেখানে তুলসী বন সেখানেই শ্রী গোবিন্দ বাস করেন। গোবিন্দ সেবার উদ্দেশ্যে সেই স্থানে লক্ষ্মী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানে বাস করেন। আসলে এই জগৎকে কৃপা করবার জন্য ভগবান স্বয়ং তুলসী রূপ ধারণ করে জগতে এসেছেন মানুষকে কৃপা করবার জন্য। তাই এই মাসে আমরা বিশেষভাবে যদি তুলসী সেবা করি, প্রাতঃ স্নান করি, ভগবানের নাম জপ করি, বৈষ্ণব সেবা করি, ভক্ত ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করি, তাহলে আমাদের সমস্ত কিছু অক্ষয় হয়ে থাকবে, আমাদের পুণ্য অক্ষয় হয়ে থাকবে। তাই আপনারা যারা সারা বছর করেন না, তারা অন্তত এই মাসটায় এই নিয়মগুলো পালন করুন। 12টা মাসের মধ্যে 3টে মাস শ্রেষ্ঠ, বৈশাখ মাস, মাঘ মাস এবং কার্তিক মাস। এই 3টে মাসের মধ্যে আবার বৈশাখ মাস সর্বাপেক্ষা ফলপ্রদায়ী। যদি স্কন্ধ পুরাণে বৈশাখ মাস সম্পর্কে বলা হয়েছে, যদি এই মাসে প্রাতঃ স্নানের জন্য 1 পা মানুষ এগিয়ে যায়, তাহলে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। যদি কেউ মনে মনে চিন্তা করে, অতীব দরিদ্র ব্যক্তি যদি শুধুমাত্র ফুল এবং তুলসী দিয়ে ভগবানের সেবা করেন, শ্রীহরির অর্চন করেন, তাহলে অখিল পাতক থেকে মুক্ত হয় এবং শত পিতৃকুলকে তিনি উদ্ধার করতে পারেন। এই মাস অতীব পুণ্য ফল প্রদায়ী এবং পাপ বিনাশকারী। তাই যারা সারা বছর ভক্তি জীবন পালন করতে পারেন না, তাদেরকে এই সুযোগ গ্রহণ করা কর্তব্য। যারা ভক্তি জীবন পালন করছেন, কৃষ্ণ ভাবনাময় হয়েছেন, তাদের জন্য বৈশাখ, মাঘ, কার্তিক 12টা মাস 365 দিনই তারা শ্রী হরির সেবা, পূজা, অর্চন তাতে নিমজ্জিত থাকেন। তাদের কাছে প্রত্যেকটা দিন ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু যারা এইভাবে ভক্তি জীবন পালন করতে পারছেন না, তারা অন্তত এই যে 3টে মাস, এই 3টে মাসের সুযোগ গ্রহণ করতে পারেন। যেমন সারা বছর কেনাকাটা করে, কিন্তু চৈত্রের বাজারে চৈত্র সেল হয়, অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় কেনাকাটার ক্ষেত্রে। সেই রকম ভগবান আমাদেরকে সুযোগ দিয়েছেন যাতে শ্রেষ্ঠ মাস বৈশাখ মাস, যাকে মাধব মাস বলা হয়েছে, এই মাসে যদি আমরা শ্রীহরির পূজা অর্চন করি এবং ভক্তি করি, যারা কখনো করেন না তারা যদি এই সুযোগ সুবিধাটা গ্রহণ করে নিয়ম বিধি অনুসারে ভগবানের ভজনা করেন, তাহলে অনেক বেশি পুণ্য লাভ করতে পারেন। বিশেষ ফল প্রদান করে এই মাস আমাদের। বলছি, কার্তিক মাস ও বৈশাখ মাস সমূহের মধ্যে এই বৈশাখ মাস শ্রেষ্ঠ। যেমন জননী তার সন্তানকে ইষ্ট প্রদান করেন এবং তার সর্বদা ভালো করেন, তেমনি এই মাসে যদি আপনারা শ্রীহরির সেবা পুজো করেন, ভক্তি করেন, তাহলে অনেক বেশি ফল পেতে পারেন। পদ্মপুরাণে পাতাল খণ্ডে নারদ অম্বরীশ সংবাদে বলা আছে, বৈশাখ মাসে তিল, ঘি শ্রীহরির প্রীতি বিধানার্থে দান করলে কোটি জন্মার্জিত পাপের ক্ষয় হয়। এই মাসে যদি হবিষ্যান্ন পাওয়া যায়, ব্রহ্মচর্য ব্রত, ইন্দ্রিয় সংযম করে শ্রীহরির সেবা করা যায়। হবিষ্যান্ন মানে কি? চাল, ডাল, আলু, কাঁচকলা, পেঁপেকে একসঙ্গে সেদ্ধ করে ঘি, সন্দব, লবণ দিয়ে পাওয়া। কিন্তু তাও যদি সম্ভব না হয়, অন্তত পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিরামিষ রান্না করে তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন।
যারা ভক্তি জীবন পালন করছেন তারা হবিষ্যান্ন পেতে পারেন, কিন্তু যারা সারা বছর আমিষ আহার গ্রহণ করেন তারা নিরামিষ রান্না করে ভগবানকে তুলসী দিয়ে নিবেদন করে পেতে পারেন এবং ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারেন। যে আমরা সারাটা বছর যেভাবে চলি, মাধব মাস বিশেষ করে মাধব স্মরণ করবার জন্য এই মাসটা অন্তত আমরা যদি স্ত্রী সঙ্গ বহির্ভূত জীবন ব্রহ্মচর্য জীবন পালন করতে পারি তাহলে ভীষণভাবে আমরা সুখী হতে পারবো, ভগবানে ভক্তি করতে পারবো। এবং ধরা সায়ন মানে যদি ভূমিতে শয়ন এবং সূর্য ওঠার পূর্ব মুহূর্তে স্নান অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারা যায়, ইন্দ্রিয় সংযম করে ভগবানের ভজনা করা যায়, তাহলে ভীষণ ভালো হয়। এই মাসে ব্রাহ্মণকে, শুদ্ধ ব্রাহ্মণকে তিল, জল, স্বর্ণ, অন্ন, বস্ত্র, গাভী, পাদুকা, ছত্র দান করতে পারেন। কারণ ভগবান যে ভগবানের প্রণাম মন্ত্র আমরা বলি, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। অনাদির আদি গোবিন্দ ব্রাহ্মণকে এবং গাভীকে সুরক্ষা প্রদান করেন। ব্রাহ্মণ বলতে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণকারী ব্যক্তিকে বোঝায় না, যিনি সৎ ব্রাহ্মণ, যিনি সমস্ত নীতি নিয়ম মেনে চলেন এবং শ্রীহরির ভক্ত বৈষ্ণব এবং শুদ্ধ ব্রাহ্মণকে যদি তিল, জল, স্বর্ণ, অন্ন, বস্ত্র দান করা হয় তাহলে ভগবান সন্তুষ্ট হন। এবং এই হরিপ্রিয় বৈশাখে দান, যজ্ঞ, হোম, প্রাতঃস্নান, অক্ষয় পুণ্য দান করে। হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতঃকালে স্নান করেন এবং স্নান করে পুণ্য ব্যক্তি দর্শন করেন, প্রাতঃকালে স্নান করে কৃষ্ণ ভক্তকে দর্শন করতে পারেন, তাহলে পুণ্য ফল লাভ হয় এবং সমস্ত তীর্থে বসবাস করবার ফল লাভ হয়। তাহলে এই মাসে বেশি বেশি করে মন্দির এবং বৈষ্ণব সেবা এবং ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ করা খুবই উপকারী। তাহলে আপনারা ভক্ত সঙ্গ করবেন, বেশি বেশি করে ভগবানের মন্দিরে যেতে হবে, ভক্তদের দর্শন করতে হবে, খুব ভালো হবে। বৈশাখে একবার প্রাতঃস্নান দ্বারা যেই ফল লাভ হয় সেই ফল ভাষায় বর্ণনা করা যায় না। আসলে বেশিরভাগ আধুনিক মানুষ স্নান করে সূর্য উদয়ের অনেক পরে। তারা জানে না যে সূর্য উদয়ের পূর্বে সমস্ত তীর্থাদি ভগবানের নির্দেশ মতো তারা জলে অবস্থান করে, সমস্ত জায়গায় সমস্ত তীর্থাদি। তো সেই সময় যদি প্রাতঃস্নান করা হয় তাহলে পুণ্য লাভ হয়, আশীর্বাদ লাভ হয়। কিন্তু ভোরবেলা থেকে, ব্রহ্ম মুহূর্ত থেকে সূর্য উদয়ের পরে যদি কেউ স্নান করে, মোটামুটি 6 ঘটিকার পরে সমস্ত তীর্থাদি সমস্ত জল থেকে চলে যান এবং তখন অভিসম্পদ প্রদান করেন। ওই সময়ের মধ্যে, ব্রহ্ম মুহূর্তের মধ্যে সূর্য উদয়ের পূর্বে যদি কেউ স্নান করে তাহলে তাকে আশীর্বাদ প্রদান করেন, কিন্তু পরে স্নান করলে অভিসম্পদ প্রদান করে তারা চলে যান এবং আয়ু ক্ষয় হয়। তো আমরা যদি দীর্ঘ জীবন লাভ করতে চাই, আপনারা যদি দীর্ঘ জীবন লাভ করতে চান, তাহলে সারা বছর পারছেন না, ঠিক আছে, ভক্তরা সারা বছর প্রাতঃ স্নান করেন, আপনারা অন্তত এই মাসটা সূর্য উদয়ের পূর্বে স্নান করেন এবং স্নান করে যদি শ্রীহরির পূজা অর্চন করেন, জপ করেন, তাহলে শত শত গুণ বেশি ফল লাভ হয়। এবং বৈষ্ণব সেবা করবেন, বৈষ্ণবদের দান করবেন,
এবং সম্ভব হলে বাড়িতে বৈষ্ণব সেবা দিন এবং প্রসাদ দান করুন। ভগবানের নাম অধিক মাত্রায় জপ করুন। সারা বছর যদি আপনারা জপ নাও করেন, যারা করছেন না, অন্তত বৈশাখ মাসে ভগবানের নাম জপ করুন। 2 মালা 4 মালা 6 মালা যেমন পারেন। আর ভোরবেলায় স্নান করুন। ভগবানকে ফুল এবং তুলসী পত্র দ্বারা অর্চন করুন। বিশেষভাবে তুলসী সেবা করুন। বৈশাখ মাসে প্রখর তাপে তুলসী মায়ের সত্যি কষ্ট হয়। আর বলছে তুলসী কৃষ্ণ প্রেয়সী, ভগবানের প্রেয়সী। তাই ভগবানের প্রেম ভক্তি দানকারী তুলসী মাকে এই মাসে সুন্দর করে সারা দিন যাতে অল্প অল্প করে জল দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। তাই তুলসী মায়ের মাথার উপরে ঝরা বাঁধুন। মাটির পাত্র নিয়ে এসে ছিদ্র করে সলতে দিয়ে, বা আপনারা তামার পাত্র বা পিতলের পাত্র, ধাতুর তৈরি পাত্রে করতে পারেন। আপনারা ঝরা বাঁধুন, তুলসীকে জল দান করুন। কিন্তু জল দান আপনারা সূর্য উদয়ের পরে এবং সূর্যাস্তের আগে পর্যন্ত সময় ধরেই করবেন, সূর্যাস্তের পরে করবেন না। এরকম কোনো নিয়ম নেই যে একাদশীতে তুলসী মাকে জল দান করা যায় না, রবিবারে করা যায় না, এরকম কোনো বিষয় নয়। সারা বছরই তুলসী মাকে জল প্রদান করা যায়। আপনারা জল প্রদান করুন এবং সেই জল প্রদান করতে গিয়ে আপনারা বলুন তুলসীতে জল প্রদান মন্ত্র, ওং গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীং স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এবং সকাল সন্ধ্যায় তুলসী আরতি করুন এবং তুলসী প্রদক্ষিণ করুন। 4 বার বা 5 বার প্রদক্ষিণ করতে পারেন। কি বলবেন? জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। এইভাবে তুলসী মহারানীকে 4 বার প্রদক্ষিণ করুন। কিন্তু আপনারা যদি মনে করেন যে আমরা তুলসী প্রণাম মন্ত্র জানি না, আমরা প্রদক্ষিণ মন্ত্র জানি না, কোনো সমস্যা নেই। দেখুন, আমরা মানুষের দোষ গুণ বিচার করি, কিন্তু ভগবান অদোষদর্শী প্রভু। তাই আপনারা যদি মন্ত্র না জানেন সমস্যা নেই, শিখে নিতে পারেন। বা যদি তাতেও অসমর্থ হন তাহলে আপনারা মহামন্ত্র উচ্চারণ করে তুলসী মহারানীকে জল প্রদান করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহামন্ত্র বলে আপনারা তুলসী মহারানীকে জল প্রদান করুন এবং তুলসী মহারানী প্রদক্ষিণ করুন। যারা দরিদ্র তারা যদি এই তুলসী পত্র এই মাসে শ্রীহরির চরণে নিবেদন করেন, তাতেও তারা অধিক ফল লাভ করতে পারেন। কিন্তু যাদের সামর্থ্য আছে তারা সমস্ত উপাদেয় বিষয় দিয়ে ভগবানের পূজা করুন, ভগবানের চরণামৃত গ্রহণ করুন, শালগ্রাম শিলাকে তুলসী প্রদান করুন, আর ভগবত ধামে প্রবেশ করতে পারেন ভগবানকে তুলসী প্রদান করে, শালগ্রামকে তুলসী প্রদান করে এবং তুলসী প্রদক্ষিণ করে। যদি তুলসী দর্শন হয় তাহলে পাপ মুক্ত হওয়া যায়।
এবং তুলসীতে জল দান করলে যম ভয় থেকে, যে যম যাতনার ভয়, সেই ভয় থেকে মুক্ত হতে পারেন। তুলসী রোপণ করলে ভক্তি বৃদ্ধি হয়। তুলসী যত সুন্দর বৃদ্ধি প্রাপ্ত হবে ততই ভক্তি বৃদ্ধি প্রাপ্ত হবে। আর তুলসী মহারানীর কৃপায় প্রেম ভক্তি লাভ হতে পারে। পদ্মপুরাণে বলা হয়েছে যে সমস্ত পত্র এবং পুষ্পের মধ্যে তুলসী হচ্ছে শ্রেষ্ঠ। তিনি হচ্ছেন সমস্ত কামপ্রদা এবং মঙ্গলময়ী, শুদ্ধা, মুখ্যা, তেজস্বী এবং বিষ্ণুর প্রেয়সী, সকলের পরম, সর্বলোকে পরম শুভা। তো কার্তিককে বলছেন যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রী হরির আরাধনা করে, এমনকি আমিও তার পুণ্য বর্ণনা করে শেষ করতে পারবো না। স্বয়ং মহাদেব একথা বলছেন। আর যেখানে তুলসী বন সেখানেই শ্রী গোবিন্দ বাস করেন। গোবিন্দ সেবার উদ্দেশ্যে সেই স্থানে লক্ষ্মী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানে বাস করেন। আসলে এই জগৎকে ভাবে যদি তুলসী সেবা করি, প্রাতঃ স্নান করি, ভগবানের নাম জপ করি, বৈষ্ণব সেবা করি, ভক্ত ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করি, তাহলে আমাদের সমস্ত কিছু অক্ষয় হয়ে থাকবে, আমাদের পুণ্য অক্ষয় হয়ে থাকবে। তাই আপনারা যারা সারা বছর করেন না, তারা অন্তত এই মাসটায় এই নিয়মগুলো পালন করুন। দেখুন, এই বিষয়ে পুরাণে এক কাহিনী রয়েছে। এক দরিদ্র ব্রাহ্মণ ছিল, তিনি নিঃসন্তান ছিলেন। তো দারিদ্রতায় ক্লিষ্ট হয়ে তিনি কষ্ট পাচ্ছেন। তো স্ত্রীকে বলছেন, এবার আমি বিদেশ যাই কাজ করতে। স্ত্রী বলছেন, আমার সন্তানও নেই, আপনিও চলে যাবেন, তাহলে আমি কি নিয়ে থাকবো? একটা কাজ করুন না, আমাদের পাশের গ্রামেই বৈশিষ্ট্যমণি আছে, আপনি সেখানে যান, সেখানে গেলে নিশ্চয়ই কোনো সমাধান পাওয়া যাবে। তো সেই দরিদ্র ব্রাহ্মণ বৈশিষ্ট্য মুনির কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মুনিবর, আমি কেন এত দারিদ্রতায় ক্লিষ্ট হচ্ছি এবং আমার কোনো সন্তান নেই? তখন মুনিবর বললেন, আসলে আপনি পূর্বজন্মে একজন শূদ্র ছিলেন, কিন্তু অনেক ধনী ছিলেন, এত কৃপণ ছিলেন যে আপনি আপনার সন্তান এবং আপনার স্ত্রীর ভরণ পোষণে ভীষণ কার্পণ্য করতেন। হঠাৎই একদিন যখন মৃত্যু এসে গেল, তখন আপনি তাদেরকে বলতেও পারলেন না যে আপনি অনেক সম্পদ কোথায়, টাকা পয়সা ধন কোথায় লুকিয়ে রেখেছেন। তাই আপনি চলে যাওয়ার পরে তারা দারিদ্রতায় ক্লিষ্ট হয়ে ভীষণ দুঃখ কষ্ট ভোগ করছিল। তাই এই জীবনে আপনি দরিদ্র ব্রাহ্মণ হয়েছেন, টাকা পয়সা আপনার কাছে নেই এবং কোনো সন্তান নেই, কারণ সন্তান স্ত্রী ছিল কিন্তু তাদেরকে অনেক কষ্ট দিয়েছেন, সেই জন্য আপনার সন্তান নেই। কিন্তু আপনি ওরকম হওয়া সত্ত্বেও এই জীবনে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন। তার কারণ হচ্ছে আপনি বৈশাখ মাসে, মাধব মাসে 3 দিন আপনি বৈষ্ণব সেবা করেছিলেন। তাহলে এখনো তো এই বৈশাখ মাসের 7 দিন বাকি, আপনি এই 7 দিন ব্রত পালন করুন। সূর্য উদয়ের পূর্বে স্নান করুন, ভগবানের নাম জপ করুন, বৈষ্ণব সেবা দিন, বৈষ্ণবকে দান করুন, শুদ্ধ ব্রাহ্মণকে দান করুন, অন্ন বস্ত্র স্বর্ণ রৌপ্য গাভী দান করুন এবং শ্রীহরির অর্চনা করুন,
ভগবানকে নিবেদন করে প্রসাদ পান, ইন্দ্রিয় সংযম করুন, তুলসী মহারানীকে জল প্রদান করুন, তুলসী প্রদক্ষিণ করুন এবং সুন্দর করে ভক্তি জীবন পালন করুন। তো সেই ব্রাহ্মণ 7 দিন বৈশাখ ব্রত পালন করায় তিনি সন্তান প্রাপ্ত হলেন এবং তার দারিদ্রতা ঘুচে গেল। তাহলে আপনারা চিন্তা করুন, 7 দিন মাধব ব্রত পালন করলে যদি তিনি নিঃসন্তান হয়ে সন্তান পেলেন এবং দারিদ্রতা ঘুচে গেল, তাহলে এই ব্রত পালন করবেন কি করবেন না? আপনারা এই ব্রত পালন করুন। এই মাসে যতদিন বাকি থাকতে আপনারা এই মাহাত্ম্য জানতে পারবেন, সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে আপনারা এই ব্রত উদযাপন করবার চেষ্টা করুন এবং আপনাদের মানব জীবন ধন্য করুন। নিতাই গৌর প্রেমান